আমরা যাদেরকে মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5ই আগস্টের পরে যে ধরনের শিক্ষার্থীদের যে মনোভাব ছিল এবং শিক্ষার যে পরিবেশ, শিক্ষার যে ধরনের পরিবেশ থাকার কথা ছিল, আমাদের কাছে মনে হয়েছে কিছু কতিপয় দুষ্কৃতকারী যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিভিন্নভাবে উত্তপ্ত রাখার চেষ্টা করেছে। এবং সব থেকে বড় কথা যেটি সেটি হচ্ছে স্যার, রাত 12টা 1টা এবং 2টা বিভিন্ন ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কিয়ে রাত বেরাতে মিছিল করা, শিক্ষার্থীদেরকে ডিস্টার্ব করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠানের বলতে একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলছে। চিড়িয়াখানা বানাইছে। তো এই যে চিড়িয়াখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে এখন কেউ সম্মান করে না। 5ই আগস্টের যে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে এখন লোকজন হাসাহাসি করে, যেটা একটা সার্কাসে পরিণত হয়েছে। কিছু চিড়িয়াখানার পশু এখানে এখানে সার্কাস দেখায়, আর এগুলো নিয়ে বাইরের লোকজন হাসাহাসি করে। গতকালকে 1.5 মাস আগের একটা ভিডিও, কোথায় আমাদের সেই ভুক্তভোগী কে দোকানদার? কিসের দোকান তোমার? কি নাম তোমার? তুমি কি আমাদের ছাত্র? কোন জায়গায় দোকান? আমি দোকান করতাম যে টিসিতে মন্দিরে গেটে মেট্রোলের নিচে। কার দোকানটা? তোমার নিজের নাকি মুসলেখা কি আপনি দিয়েছেন? মুসলেখা কে দিয়েছে? এই যে তুমি চালাও, মালিক। এই ভদ্রলোকের না, এই ভদ্রলোকের নিজের দোকানটা। দোকান। এই আব্দুল্লাহ কই? তুমি এই পাশে আসো। কি হয়েছে তুমি ঘটনাটা একটু বলো। নভেম্বরের 25 তারিখ হচ্ছে আমি একটা মোমোর দোকান, শুক্রবার ছিল, আসর নামাজের পর ওই দিনই নিয়ে আসি। ঠিক 10 মিনিট পর প্রক্রিয়ালটি আমাকে সর্বমিত্র চাকমা সে এসে গাড়িটা সুইচ করে নিয়ে যায়। তো তিনি আমাকে ফোন দেয় যে হচ্ছে ভাই গাড়িতে নিয়ে গিয়েছে, আপনি তো তার সাথে আমার সম্পর্ক হচ্ছে উদ্যানে সে হচ্ছে মোমোর দোকান দিয়েছে উদ্যানে, আমি ফুড নিয়ে কাজ করি। তো সে তুমি ওখানে কারো অনুমতি নিয়েছো? না, আমি শেষ করছি স্যার। তো ওনার সাথে ওই ইয়েতে ওনার উদ্যানে হচ্ছে মোমোর দোকান ছিল। তো ওনার যেহেতু উচ্ছেদের পরবর্তী সময় উনি আর হচ্ছে দোকান করতে পারেনি। তো প্রায় 1 মাস পর আমার সাথে ওনার টিএসসি তে যোগাযোগ হয়। উনি ওনার ইনস্ট্রুমেন্ট আছে, গাড়ি আছে, আমি ইনভেস্টর হিসেবে আমি থাকবো এনার সাথে। তুমি কি আমাদের স্টুডেন্ট? জি জি। কোন ডিপার্টমেন্ট? আমি বায়োকেমিস্ট্রি। তুমি 16-17 16-17 তো স্টুডেন্ট নাই আছে, ছাত্র তো আছে না, এখন নাম অতিথি স্টুডেন্ট। তারপর ওনার সাথে হচ্ছে আমি দোকানটা নিয়ে আসি, আসার পর 10 মিনিটের পর হচ্ছে সুইচ করে নিয়ে যায়। আমি সর্বমিত্রের সাথে দেখা করি। সুইচ না, বলো সিজ। সর্বমিত্রের সাথে দেখা করার পর সে হচ্ছে বললো যে হচ্ছে আপনি একটু পরে আসেন, আমি কথা বলে জানাচ্ছি। এটা কি কালকে রাতে? না, এটা হচ্ছে 25 তারিখ নভেম্বরের 25 তারিখ। আরো 2 মাস আগের ঘটনা। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, দোকানটা দিল না। এরপর 3-4 দিন পর ওনাকে আবার ফোন দিলাম যে আমার দোকানটা প্রয়োজন। ইনি কোথায় রেখেছে? এটা হচ্ছে সমাজ কল্যাণ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের ভিতরে নিচে। তুই সামাজিক বিজ্ঞান ভবনের নিচে? আমি একটু কথা স্যার, ওই আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ কি প্রক্রিয়াল টিমের সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে নাকি? স্টুডেন্টের মধ্যে সহায়তা করতে পারে, কারণ অনেক সময় ধরো ও একটা স্টুডেন্ট, ওর সাথে আমার যারা যেমন ওরা কাজ করে, ওরা তো টিচারও না, স্টুডেন্টও না, স্টাফ। সেই জন্য হয় আমাদের টিচার অথবা কোনো ছাত্র যদি থাকে হতে পারে, কারণ ছাত্রদের সাথে আমরা স্টাফদের মুখোমুখি করাই না, কারণ ওর কোনো আচরণে ছাত্ররা যদি হয় অফেন্ডেড হয়। কিন্তু আমরা এটা ফর্মাল না। ঠিক আছে, বলো বলো স্যার। তারপর হচ্ছে 3-4 দিন পর আবার ফোন দিই, সে বললো যে হচ্ছে দোকানটা দিয়ে দিবে, যে দোকানটা এখানে রাখা। তো আর দোকানটা দিয়ে নাই। এরপর হচ্ছে আমি নুরুল গনি সগির 18 সেশন, তার সাথে আমার সম্পর্ক। তো তাকে বললাম যে এই ঘটনা, আমার তো গাড়িটা আটকানো, আমার হচ্ছে যেহেতু আমি তো এটা বন্ধ হয়ে আছে, আমাকে এটা বের করা লাগবে। তো তুমি সর্বমিত্রের সাথে তোমার সম্পর্ক কেমন? সে বললো যে হচ্ছে আমার ছোট ভাই। তখন সে হচ্ছে তাকে একটু ফোন দেয় যে গাড়িটা বের করে দেবে। সর্বমিত্র পরে হচ্ছে একটা ডেট দেয় যে গাড়িটা বের করে দিবে, আপনি ওকে পাঠান, আপনার ভাই আপনার আশা লাগবে না, আপনি ওকে পাঠান, গাড়িটা দিয়ে দিব। তো সেই সুবাদে হচ্ছে উনি ডাকসুতে আসেন, আসার পর বাকি ঘটনাটুকু উনি আপনি বলুন।
কালকে কি হয়েছে ওগুলো তদন্তে এগুলো বেরিয়ে আসবে। এগুলো কিন্তু কালকের ঘটনা না, না, আমি কালকের ঘটনা- গতকালকে যে ঘটনার প্রেক্ষিতে মব করা হয়েছে সেটা- রাতে, এটা একটা গতকালকের ঘটনা। সেটার ভিকটিম কে তুমি? মানে কার গাড়ি পোড়াইছে? গাড়ি পোড়াইছে কার? সে আছে এখানে? গাড়ি পোড়ানো হয় নাই কারণে। পোড়ানো হয় নাই। গাড়ির একটা ভাঙচুরের ভিডিও আসছে যে ও আমার সংগঠনের, ও যে কাজটা করছে কাজটা দৃষ্টিকটু, এটার জন্য আমরা ইতিমধ্যে তাকে সবুজ করছি। কিন্তু সেটা 2 মাস আগের 2 মাস ভিডিও। আগে। ও 2 মাস আগের ভিডিও। 2 মাস আগের ভিডিও এটা- গতকালকে সামনে এটা আনা হয়েছে। আমার চোখে না, মানে যাই হোক স্যার, এমনি মিডিয়া আচ্ছা, আপনি আছেন, আচ্ছা, এটা আমাদের আমি- বিষয় না। হ্যাঁ, ওনার This বক্তব্য incident পর। is আচ্ছা, one আমি of the parts of আমাদের বাবার কাজ দুঃখ শুরু প্রকাশ করতে হবে, আমরা সময় আমরা এগুলো সব বেরিয়ে কাজ আসবে। হ্যাঁ। স্যার করেন, আমি আমাদের আসলে আমি তো স্যার- গতকালকে আমি বলি আগে স্যার, বলতাম। আমরা কিন্তু এখানে মব করার জন্য না, না, আসি নাই না, স্যার, আমরা কোনো সুন্দরভাবে অসুবিধা আসি।